নমস্কার দর্শক বন্ধু, আমি দশভুজমা ব্লগস আবারও তোমাদের সামনে হাজির আরও একটা গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে। প্রত্যেকের উপকারেই লাগবে, উপকারী ভিডিও নিয়েই আমি তোমাদের সামনে হাজির হই। এই পুজো পাঠ অর্চনা সবই আছে, কিন্তু কতকগুলো আবার নিয়ম নিষেধও আছে। এইগুলো যদি করতে পারো তাহলে কোনো রকম অশান্তি, দুঃখ, দুর্দশা, অর্থকষ্ট কোনো কিছু জীবনে আসবে না, যদি সব কিছু নিয়ম মেনে চলো। আমরা তো এখন ইউটিউবের মাধ্যমে অনেক কিছু জানতে পারছি, অত বই, কত বই কিনবো, কত পড়বো, অত সময় কোথায়, কানের কাছে একটু মোবাইল চালিয়ে দিলাম, ব্যাস সমস্তটা জানতে পেরে গেলাম। এটা হচ্ছে সহজ উপায়। বই পড়তে হবে, সময় চাই, কিন্তু সে সময়টা এখন মানুষের নেই, মানুষের এখন সময়ের অভাব। তাই আজকে আমি বলবো, ভোরবেলা ঘুম থেকে উঠেই 3টি জিনিস দর্শন করলে টাকার কিন্তু কোনোদিন অভাব হবে না। তাহলে এই জিনিসগুলো করলে সমস্ত মনোবাসনা পূর্ণ হবে। শাস্ত্রে এটাও বলা আছে, যদি এই 3টে জিনিস কোনো ব্যক্তি সকালবেলা 1 সপ্তাহ অথবা 1 মাস দর্শন করতে পারে, তাহলে শীঘ্রই তার মনোবাসনা ধীরে ধীরে সে মুক্তি পাবে। এমনকি ঋণ যদি থাকে, সেই ঋণ থেকেও মুক্ত পাবে। আরো অনেক উপকারিতা রয়েছে এই 3টে জিনিস দর্শন করলে। এই যদি ধরো ব্যবসা করো, ব্যবসায় উন্নতি যদি না হয়, ধীরে ধীরে একটা দিব্য শক্তির মাধ্যমে, হঠাৎ কিন্তু নয় যে আমি ভগবানের নাম জপ করছি, দর্শন করছি, রাতারাতি কেন হচ্ছে না। ভগবানের কৃপা বা দিব্য শক্তি পেতে গেলে ধৈর্য চাই, ধীরে ধীরে সব কিছু হবে। ভগবানের কৃপায় এই 3টে জিনিস যদি দর্শন করো, তাহলে 3টে জিনিস উচ্চারণও করতে হবে। সেই মন্ত্রটা আজকে বলবো। এইটুকু কাজ করলেই ভগবানের কৃপায় ব্যবসায় উন্নতি, ঋণ থেকে উন্নতি, টাকা পয়সার অভাব হবে না, যা যা মনের ইচ্ছা সমস্ত কিন্তু পূর্ণ হবে, কিন্তু ধীরে ধীরে, আজই নয়। সর্বপ্রথম ভগবানের কৃপা লাভ কি করে হবে? এই যে ভগবানের সন্তুষ্টি পাওয়ার জন্য কি করতে হবে? মা কালী সাধনা করার মূল উদ্দেশ্যই হলো মা কালীকে সন্তুষ্ট করা, তবেই তো মা কালী আশীর্বাদ করবে। তাই সকল কিছুর মূল উদ্দেশ্য হবে প্রভুকে সন্তুষ্ট করা। তাহলে সেই ব্যক্তিকে, প্রত্যেকের ভগবানকে সন্তুষ্ট করার জন্য সেই 3টি করা উচিত। তাই ভগবান সেই ব্যক্তির উপর অত্যন্ত প্রসন্ন হবে। যদি ব্যবসায় উন্নতি হচ্ছে না, অনেক টাকা লস হচ্ছে, দৈবিক কৃপায় সেগুলোও কিন্তু ধীরে ধীরে হবে, যদি ভক্তি ভরে বিশ্বাসের সঙ্গে এগুলো করা হয়। এমনকি সংসারের অমঙ্গলও ঘটে, অনেক সংসারে দৈবিক একটা অশুভ দৃষ্টি থাকে, অনেক সংসারে কিছু না কিছু, এই কারণে সংসারে রোগ ব্যাধি, ঝগড়া, বিবাদ, ঋণ এগুলো লেগেই থাকে, কিছুতেই উন্নতি হয় না। সেই ক্ষেত্রে অমঙ্গল ধীরে ধীরে কেটে যাবে। এইগুলো করতে পারলে একটা সজীব পরিবেশ, সুন্দর পরিবেশ সেখানে বিরাজ করবে। এবং এমনকি আরও বলা হচ্ছে, মানব শরীরের গুরুত্বপূর্ণ বিষয় হলো, যদি শরীর ভালো না থাকে মন ভালো থাকবে না, মন ভালো না থাকলে কোনো কিছুই ভালো থাকবে না। টাকা পয়সা, আত্মীয় স্বজন যত কিছুই থাক না কেন, মন যদি ভালো না থাকে কিছুই ভালো লাগবে না, সমস্তটাই বৃথা। তাই সবার প্রথমে শরীর ভালো হতে হবে, শরীর ভালো হলেই মন ভালো হবে, মন ভালো হলেই সব কিছু ভালো, সে অর্থ থাক বা না থাক। সবার প্রথম হচ্ছে সুখে থাকা, শান্তিতে থাকা। তাহলে এই 3টে জিনিস দর্শন করলে নিরোগ থাকবে, অনেক ভালো থাকবে। এই যে ঋণ থেকে মুক্তি প্রথমেই তো আলোচনা করা হয়েছে। এরপর হচ্ছে শাস্ত্রমতে রোগ ব্যাধি নাশ হয় ভগবানের কৃপায়। তাহলে এগুলো খুবই গুরুত্বপূর্ণ বিষয়।
আর কি গুরুত্বপূর্ণ বিষয় সেটাই হলো কি দর্শন করা উচিত বা পালন করা উচিত। প্রথমে বলা হয়েছে সকালবেলা ঘুম থেকে উঠেই কখনো ভুলেই সরাসরি মাটিতে পা রাখবে না। অনেকে বলবে মাটিতে পা কেন রাখবো না, পা তো মাটিতে রাখার জন্যে, পা কি মাথায় রাখার জন্যে? শাস্ত্রে বলা হয়েছে ধরিত্রীকে সবসময় সম্মান শ্রদ্ধা ভক্তি করে তারপরে ক্ষমা চেয়ে প্রার্থনা করে তারপরে মাটিতে পা দাও। এই যে ব্রাহ্মণের স্ত্রী, গুরুপত্নী স্ত্রী, রাজা স্ত্রী, তারপরে গাভী মাতা, সব মানে পৃথিবীতে সমস্ত কৃপায় এরা বেঁচে আছে মা ধরিত্রী দেবীর কৃপায়। তাই মা ধরিত্রী, এই যে আমরা আম খাই, কাঁঠাল খাই, সমস্ত রকমের ফল খাই, সমস্ত কিছু এই রস এই ধরিত্রী দেবী থেকেই আমরা পাই। ধরিত্রী দেবীর এতই কৃপা, সেই জন্য সর্বপ্রথম সনাতন ধর্মাবলম্বীরা প্রত্যেকে ধরিত্রী দেবী মাতাকে মানে প্রণাম জানাও। এখনো সাধু সন্তরা তো করেই করে, হে মা তোমার ওপর সারাদিন কত হাঁটাহাঁটি করি, এইগুলো আমাকে ক্ষমা করে দাও, আমি তোমার মাটি পা বুকে পা দিয়ে আমি চলছি। এইভাবে যদি ক্ষমা প্রার্থনা করতে পারো তাহলে কিন্তু মা খুবই সন্তুষ্ট হবেন। এরপর বলা হচ্ছে সব সময় সকালবেলা উঠেই অবশ্যই পালন করতে হবে। সকালবেলা উঠে কখনো আয়নায় মুখ দেখো না। প্রথমে কি করবে মানুষ, ঘুম থেকে উঠে আয়না দেখে বা মোবাইল দেখে বা আরো অন্যান্য কিছু করে, কিন্তু বিছানায় বসে জ্যোতিষশাস্ত্র, তন্ত্রশাস্ত্র, এমনকি বেদেও একই কথা বলা হচ্ছে, সর্বপ্রথমে কর দর্শন করতে হবে। করের অগ্রভাগে লক্ষ্মী থাকে। কেন কর দর্শন তাহলে করতে বলা হচ্ছে? করের অগ্রভাগে লক্ষ্মী থাকে এবং করের মধ্যে সরস্বতী, সব শেষে নিচে থাকে গোবিন্দ ভগবান শ্রী বিষ্ণু। তাই কর যদি দর্শন করা হয়, লক্ষ্মী নারায়ণ রাধা কৃষ্ণ এবং সরস্বতীকে দর্শন করা হয়, বোঝাই যাচ্ছে। তাহলে বাধা বিঘ্ন যাই হোক, এই সব দর্শন করলে সমস্ত কিছু বাধা বিঘ্ন কেটে যাবে। এমনকি মা লক্ষ্মীকে দর্শন করার ফলে মা লক্ষ্মীর কৃপায় ঘর ভরে যায়, অলক্ষ্মী দূরে চলে যায়, লক্ষ্মীতে ভরে যায়। এবং কর দর্শন করার সময় যে মন্ত্রটি উচ্চারণ করবে, কর অগ্রে হচ্ছে মা লক্ষ্মী, কর মধ্যে সরস্বতী এবং কর মূলে বাবা গোবিন্দকে। তাহলে এইভাবে প্রণাম করে কর দর্শন করে তারপরে তুমি বাকি কাজ করো। তাহলে প্রথমেই যদি কি করবে, মন্দিরে যেখানে ভগবান আছে সেখানে দর্শন করো। যে ব্যক্তি যদি আমাদের হৃদয়ে থাকে তাহলে জানবে সারা দিনটা ভালো যাবে। যে ব্যক্তি মানে ভগবানকে যদি 108 বার ভগবান শ্রীকৃষ্ণের নাম যদি সকালে বলতে পারো, যে ধর্মে যে রয়েছে 108 বার মালা মন্ত্র জপ করলে ভিতর থেকে একটা দিব্য শক্তি, পজিটিভ শক্তি অনুপ্রেরণা যোগাবে এবং আনন্দের সহিত এইগুলো করলে মানে খুবই আনন্দও পাবে এবং গৃহে সমস্ত রকম উন্নতি সাধন ধীরে ধীরে হতে থাকবে। এবং সর্বশেষ বলবো, খুব ভোরে ওঠো, মানে ব্রহ্ম মুহূর্তে উঠে সৃষ্টিকর্তার মালা জপ করো। ব্রহ্ম মুহূর্তে উঠে যদি পারো, তাহলে যদি কোনো অশান্তি থাকে অবশ্যই কেটে যাবে। রোজ না পারলেও মাসে 1 দিন 2 দিন অন্তত ব্রহ্ম মুহূর্তে উঠে এই জিনিসটা করো। 108 বার শ্রীকৃষ্ণের নাম জপ করো।
তাহলে এই তিনটে জিনিস করলে দেখো মানে সংসারে কোনো রকম অসুখ থাকবে না, শান্তি সবসময় বজায় থাকবে। যেটাকে বলা হয় টাকা পয়সা তো অনেকের আছে, শান্তি নেই, সেই শান্তিটাই বজায় থাকবে যদি এইগুলো করতে পারো। আজকের মতো বিদায়। আশা করছি প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো।